আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমি কারে মা ডাকবো আর আমি কার বুকে আস্তুর নিব মা? আমার মারা জন্য সুস্থ হবে। যদি আমি ভাবতাম আমার মারা কলজাটা ছিঁড়ে দিয়ে লাইতাম। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। বাংলাদেশে যে পরিমাণ পাগলের উৎপত্তি বা বৃদ্ধি পেয়েছে, এতে করে পাবনার পাগলাগারদে সিট পাওয়া কষ্টকর হয়ে যাবে। আমি বর্তমান সরকারের কাছে উদার আহ্বান জানাচ্ছি, আপনি দেশে কিছু করেন আর না করেন, দেশের প্রতিটা জেলায় একটা করে পাগলাগারদের ব্যবস্থা করেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জন্য আমার রাত্রে ঘুম আসে না। কি 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 আরে বলুন কি? আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। তো বন্ধুরা, আপনারাই বলেন, যখন খালেদা জিয়া জেলখানায় ছিল তখন এই মহিলা রাতে কিভাবে ঘুমাইতো? যখন আমি নিউজ গুলো দেখি তখন আমার মনের ভিতরে খালি চটপট করে। আমি কতগুলো তারে দেখবো এক নজর। আমি সবার কাছে দোয়া চাই তার জন্য, আল্লাহ যে তারা সুস্থতা দান করে, নেকায়াত দান করে, আল্লাহর কাছে কই আমি। এটা কি ধরনের পাগলামি? পুরো দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ, বাংলাদেশ তার সদর দপ্তর। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে আপাকে বিশেষ একটা পদ দেয়া হবে। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে। বাংলাদেশে জন্ম না হলে কত বিনোদন যে মিস করতাম ভাবা যায়। চলেন এবার দেখে নেওয়া যাক পাবনা থেকে দড়ি ছেড়ে পালানো আরেক পাগলের কর্মকাণ্ড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুহাত তুলে দোয়া করি করি ক্ষমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে शाबाश बेटा, बहुत बढ़िया। আমার বেগম মা বেগম খালেদা জিয়ার জন্য অনেক সংগ্রাম লড়াই করেছি। বসুন্ধরা আবাসিক এলাকায় এসব এলিয়েন কেমনে ঢুকলো? আমাদের কথা না হয় বাদ দিলাম, পুলিশ ভাইগুলো এদের কর্মকাণ্ড নিয়ে পড়ছে মহা বিপদে। না পারতেছে মন খুলে হাসতে, না পারতেছে মন খুলে কাঁদতে। ভাদাইমা মারা গেছে, তবে তার দায়িত্ব এই পাগলের কাছে দিয়ে গেছে। শালার কান্না দেখে চোখ থেকে পানি এসে আবার ঢুকে গেল। তারেক রহমান, ওরে নেতা রে, এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আল্লাহ গো, তিনবারের প্রধানমন্ত্রী উনি আমাকে সরাসরি কয়েকবার আমি ওনার কাছে যেতে পারছিলাম। হায় আল্লাহ, উনি আমাকে দেখেছেন সরাসরি। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এমন দেশে জন্ম হয়েছে, তাই মন খারাপের সুযোগ নেই। অভিনয়টা অনেক ভালো হয়েছে, বিশ্বাস করেন ভাই, আমার অনেক হাসি পাইছে। আর এই লোক বাটপার, সময় সময় দল বদলায়। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। আমার নিজের মায়ের মৃত্যুর পরেও আমার অশ্রু এতটা ঝরেনি যতটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। নামাজের বিছানায় ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে নাটক কম করো প্রিয়। যদি আমি বিএনপি করতাম এই কথা কখনো বলতাম না। আমার মায়ের জায়গা কোনো নেত্রী নিতে পারে না। মায়ের থেকে মাসিক দরদ বেশি। মূল কথা হচ্ছে এইগুলোই তেলবাজি। নিজের মায়ের থেকে অন্যকে বেশি বলা মানেই নাটক। তবে একটু মেডিসিন দিলে তো চোখ দিয়ে পানি বেরোতো। সঠিক বলেছেন। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? আমাদেরকে কে দেখবে? शाबाश बेटा, बहुत बढ़िया। আপামর জনসাধারণ, নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব, আমার মার জন্য দোয়া করুন।
কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছেন এবার। চোখে এক ফোঁটাও পানি নেই। কি নাটক রে বাবা! খোঁজ নিয়ে দেখা দরকার ওর নিজের মাকে ভাত কাপড় দেয় কিনা। সামান্য কিছু টাকার জন্য আমরা যে কতটা নিচে নামতে পারি, এদেরকে না দেখলে তা বোঝা যেত না। এগুলো তেলবাজ ধান্দাবাজ। সত্যি 100% সত্যি। আল্লাহ গো, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে মাওলা, তোমার ডাকে হয়তো আমার ম্যাডাম চলে যাবে। এই ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, ম্যাডামের অভাব হলো না। একটা চুমো দেওয়া যায় আছে, আমার ভাইরা একটা মহব্বতের চুমা দিলাম। এই ভাই যখন বলে আমার ফুসফুস দিব, তখন আমিও বলি আমার একটা কিডনি দিব। পৃথিবীতে আল্লাহর কত বিচিত্রময় সৃষ্টি। মনটা খারাপ ছিল, এই ভিডিও দেখে ভালো হয়ে গেল। ওনাদেরকে বাংলা সিনেমায় সুযোগ দেয়া হোক। তবে পিছনের মানুষগুলো অনেক কষ্ট করে হাসি কন্ট্রোল করতেছে। আমার মাকে আমি যতক্ষণ না দেখতে পারবো ততক্ষণ আমি শান্তি হব না, ততক্ষণ এক গ্লাস পানিও খাবো না। বাদ তো দূরের কথা, এক গ্লাস পানিও খাবো না আমার মাকে যতক্ষণ না দিও। আর আমার মাকে যদি কিছু এ জায়গা আর না দেখতে পারি, তোমাদেরকে ছাড়ুন না। আমার মাকে আমি দেখতে চাই। খালেদা জিয়ার বালুর টাকের সামনে যে রিস্কা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা থাকতো আর গোপালী পুলিশের নির্যাতন হইতো, সেই রিস্কা খালেদা জিয়ার, সেই রিস্কা আমি এটা নিয়েছি। কি বলছিস তুই? বিনোদন ভরপুর আমাদের সোনার বাংলাদেশ। অচিরেই আমাদের মানসিক হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে। সেই সাথে ওনাকে এমপি বানানোর একটা প্রস্তাব প্রজ্ঞাপন জারি করা হোক। কয় কি